ভারত বাংলাদেশ কূটনীতিতে শুরু হলো এক নতুন অধ্যায়। ঢাকায় ভারতের নতুন হাই কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন অভিজ্ঞ নেতা দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে নিজের পরিচয়পত্র জমা দিয়েছেন তিনি। আর এর সাথেই কূটনীতির ময়দানে শুরু হলো তার এক নতুন যাত্রা। তবে দীনেশ ত্রিবেদীর এই নিয়োগের পেছনেও রয়েছে বড় চমক। সাধারণত পেশাদার কূটনীতিকদের এই পদে পাঠানো হলেও এই প্রথম ভারতের কোনো পুরোদস্ত রাজনীতিবিদকে ঢাকায় হাই কমিশনার করে পাঠানো হলো। আর তার এই গুরুত্ব বোঝাতে বড় পদক্ষেপ নিয়েছে মোদী সরকারও। এই বিষয়ে ভারত সরকারের একটি বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দীনেশ ত্রিবেদী ঢাকায় হাই কমিশনার পদে থাকাকালীন ভারতের যে কোনো সরকারি বা রাষ্ট্রীয় অনুষ্ঠানে পূর্ণ মন্ত্রীরই মর্যাদা পাবেন। অর্থাৎ প্রোটোকল অনুযায়ী সরকারি অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীদের পাশেই বসবেন তিনি। উল্লেখ্য, দিল্লির রাজনীতিতে দীনেশ ত্রিবেদী কিন্তু কোনো নতুন নাম নন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ভারতের প্রাক্তন সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। অতীতে মনমোহন সিং এর সরকারে তিনি রেলমন্ত্রী এবং পরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছেন। তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা থাকার পর 2021 সালে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। কিন্তু এবার কূটনৈতিক ময়দানে নামতেই প্রবীণ এই রাজনৈতিক নেতার গুরুত্ব এক ধাক্কায় আরও বাড়িয়ে দিল দিল্লি। তবে এই বিশেষ সম্মানটি তিনি পাবেন যখনই ভারতে কোনো রাষ্ট্রীয় বা সরকারি অনুষ্ঠান হবে, ঠিক তখন। আমার ক্রিয়েটিনাইন তো রেঞ্জের থেকে অনেকটাই বেশি, তাহলে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে গিয়ে কি আমি কিছু খেতে পারবো? নমস্কার, আমি ডায়েটিশিয়ান মানসী দাস। আজকে এই টপিকে আলোচনা করব। বিয়ে বাড়িতে আমরা ন্যাচারালি মাটন বা যে কোনো ননভেজ আইটেম দেখে আমরা একটুখানি খুশি হয়েছে, অনেক দিন পর আমরা একটুখানি আজকে হাতছাড়া হয়েছি। তো সেক্ষেত্রে আমরা কি করব, গ্রেভিগুলোকে আমরা অ্যাভয়েড করব, তার বদলে সলিড পিসগুলোকে আমরা কিন্তু খেতে পারি। অ্যাজ এ সিকেডি পেশেন্ট এটা আপনার জন্য সেফ হবে। আর কি করতে পারি, সেদিনকে কিন্তু বাড়িতে কমপ্লিটলি সবজির ওপরেই আপনাকে থাকতে হবে। অর্থাৎ সবজি দিয়ে আপনাকে ভাত বা যাই আপনি বাড়িতে খাবেন সেটা খেয়ে দেন আপনি একবেলা, যদি আপনার ডায়েট চার্টে মেনশন থাকে মাছ মাংস খাওয়ার জন্য, তাহলে সেটা আপনি বিয়ে বাড়িতে গিয়ে খাবেন। এছাড়া কি করতে পারেন, ডেয়ারি প্রোডাক্টের মধ্যে কিন্তু মিষ্টি বা যদি ভ্যানিলা ফ্লেভারের একটু আইসক্রিম থাকে তাহলে সেটা কিন্তু একদিনের জন্য আমরা ছাড় দিতে পারি। ঠিক আছে? আচ্ছা, এরপরে ফার্দার যদি এই রিলেটেড কোনো কোয়েশ্চেন আপনার মনে আসে আমাদেরকে একটুখানি কমেন্টে জানাবেন। ধন্যবাদ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল মোদী সরকার? কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে এর পেছনে একটা স্পষ্ট ও সুনির্দিষ্ট বার্তা রয়েছে। দীনেশ ত্রিবেদীকে এই বাড়তি সম্মান দিয়ে ভারত আসলে বাংলাদেশকেও বুঝিয়ে দিল যে মানুষটি দিল্লির বার্তা নিয়ে ঢাকায় গিয়েছেন, ভারতের বর্তমান সরকারের অন্দরে তার রাজনৈতিক ও প্রশাসনিক ওজন ঠিক ততটাই বেশি। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।